বাংলাদেশে ছড়িয়েছে নতুন আতঙ্ক, শয়তানের নিঃশ্বাস। যাকে পাচ্ছে তাকে ধরছে, চোখের নিমেষে কাবু করছে। এই নিঃশ্বাস গায়ে পড়তেই নিজে থেকে খুলে দিয়ে দিচ্ছে গয়নাগাটি, টাকা পয়সা। কি এই শয়তানের নিঃশ্বাস? বাংলাদেশের তাহমিনা নামের এক মহিলা কিছুদিন আগে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। একদিন তিনি বাজার থেকে ফিরছিলেন, আর সেই সময় তার পথ আগলে দাঁড়ায় এক আজব মহিলা। প্রায়ই তার গা ঘেঁষে দাঁড়ায় এই অজ্ঞাত পরিচয়দায়ী মহিলা। এরপর ওই মহিলা তাহমিনা বেগমের কাছ থেকে একটি ঠিকানা জানতে চান। ঠিকানা জানার সাথে সাথে আর এক যুবক এসে হাজির হন তাহমিনা বেগমের সামনে। ওই অজ্ঞাত পরিচয়ধারী মহিলা এবং ওই যুবক তাহমিনা বেগমের নাকের অনেকটা কাছে চলে আসেন। আর এরপরেই তাহমিনা বেগম হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বেহুশের মতন হয়ে যান। তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ওই অজ্ঞাত পরিচয়ধারী মহিলা এবং যুবকের ইশারায় চলতে থাকেন। ওই অজ্ঞাত মহিলা এবং যুবক তাহমিনা বেগমকে বলেন তার কানে থাকা দুল, গলায় থাকা চেন আর ব্যাগে থাকা নগদ টাকা তাদের হাতে তুলে দিতে। তাহমিনা বেগম তাদের কথা মতন ঠিকভাবে তার সমস্ত কিছু তুলে দেন তাদের হাতে। সমস্ত কিছু খুলে দেওয়ার কিছুক্ষণ পর হুঁশ ফেরে তাহমিনা বেগম নামক ওই মহিলার। কিন্তু হুঁশ ফিরতে ফিরতে যা হওয়ার হয়ে গেছে। ততক্ষণে ওই অজ্ঞাত পরিচয়ধারী মহিলা এবং ওই যুবক তাহমিনা বেগমের কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে চম্পট দিয়েছে। এই যে তাহমিনা বেগমের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, এটাই হলো শয়তানের নিঃশ্বাস। তাহমিনার সাথে ঘটে যাওয়া এই অস্বাভাবিক এবং আজব ঘটনাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ঘটে চলেছে। সাম্প্রতিক সময়ে অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় রীতিমতন আতঙ্কিত শহরের মানুষ। এই ঘটনাটি বাইরের বিশ্বে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত। ইংরেজিতে একে ডেভিলস ব্রেথ বলা হয়। এটি কিছুই না, এটি হলো প্রতারণা এবং চোরের একটি অভিনব কৌশল। এই কৌশলের সাহায্যে অপরাধকারী যে কাউকে তার বশে আনতে পারে। শুধু বশে নয়, নিজের আঙুলের ইশারায় নাচাতে পারে। এই অভিনব পন্থার সাহায্যে অপরাধী যে কোনো মানুষকে বশীকরণ করতে পারে। অপরাধ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই শয়তানের নিঃশ্বাস নামক স্ক্যামটিতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা স্কোপোলামিক, যাকে শয়তানের নিঃশ্বাস বলে চেনে গোটা বিশ্ব। এটি এক প্রকার হ্যালুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিক নামে পরিচিত। বাইরের বিভিন্ন দেশে এই রাসায়নিকের ব্যবহার পরিলক্ষিত হয়। তবে বর্তমানে প্রতারণার কাজ সফল করার জন্য বাংলাদেশ এবং ভারতে এই রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, এই রাসায়নিকের ভয়ঙ্কর প্রভাব থেকে বাদ পড়ছে না ভারতও। শয়তানের নিঃশ্বাস নামক এই বিষাক্ত উপাদানটির কাজই হলো কাউকে অন্যের আদেশ পালনে বাধ্য করা।